এই নির্বাচনী ব্যবস্থার কিভাবে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা যাবে, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যাবে। আর গোটা নির্বাচন তো একটা টাকার খেলায় পর্যবসিত হয়েছে। নির্বাচন হচ্ছে এখন বলতে পারেন যে খুব দ্রুত অর্থবিত্ত গড়ে তোলারও একটা বড় একটা মাধ্যম। প্রথমত আপনি খেয়াল করবেন যে সরকারের তো 2 মাস শেষ হলো, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এক ধরনের দূরত্বের জায়গাটা মনে হচ্ছে যে এখনো পর্যন্ত এটা অব্যাহত আছে। কিন্তু গোটা রাষ্ট্র রাজনীতির তো রাজনৈতিক দল হচ্ছে প্রধান স্টেক হোল্ডার, এবং এই সরকারকে তো তার জার্নিটা শেষ করবেন একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের ভেতর দিয়ে। সেখানেও প্রধান অংশীজন হচ্ছেন রাজনৈতিক দলগুলো। সুতরাং এই দূরত্বটা কিভাবে কমিয়ে আনা যাবে, রাজনৈতিক দলসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে তাদের যে জীবন্ত যোগাযোগ, যে অর্গানিক রিলেশনশিপটা, একটা বোঝাপড়ার জায়গাটা কিভাবে তৈরি করা যাবে, এটা মনে হয় একটু আমাদের দিক থেকে হয়তো একটু আলোচনার বিষয় থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমরা তারা যে ইতিমধ্যে যে সংস্কারগুলো তারা যেটা উদ্যোগটা নিয়েছেন, তো এই জার্নিটা তারা যে যাত্রাটা শুরু করেছেন, তারা একটা দৌড় শুরু করেছেন। এর তো একটা জ্যোতিচিহ্ন আছে, এর একটা দাড়ি হবে, তারা এক জায়গায় থামবেন। এবং বাংলাদেশে গত 1.5 দশক ধরে বাংলাদেশ মানুষ যে ভোট দিতে পারেনি, নিজেরা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। ফলে বাংলাদেশ একটা বিশ্বাসযোগ্য নিরপেক্ষ একটা গণতান্ত্রিক পরিবেশের নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে তার জনপ্রতিনিধি নির্বাচন করবেন, পুরো কোর্সটা কি হবে, এটা হয়তো আমি মনে করি যে গণতন্ত্র মঞ্চের দিক থেকে বা অন্যান্য দলও আমার ধারণা যে এই ব্যাপারে তারা হয়তো একটু জানতে বুঝতে চাইবেন। এই গোটা রাজনৈতিক জার্নিটা কোথায় তারা এটাকে তারা শেষ করবেন এবং কিভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তারা ক্ষমতা হস্তান্তর তারা করবেন। আর গুরুত্বপূর্ণ বিষয়, আপনি জানেন যে নির্বাচন কমিশনাররা পদত্যাগ করবার পরে এখনো পর্যন্ত নতুন কোনো নির্বাচন কমিশন গঠন হয়নি। তো আমাদের এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কোনো আইন এখনো হয়নি। তো সংবিধানে কিছু আলোচনা আছে, কিন্তু কোথায় কিভাবে এবার কিভাবে এই নির্বাচন কমিশন গঠন হবে, আর এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তো কারণ আগামী নির্বাচন কমিশনের উপরে অনেক কিছু নির্ভর করে। একটা দক্ষ, চৌকস, অভিজ্ঞ, দূরদর্শী এবং যাদের কার্যকারিতা আছে এ ধরনের ব্যক্তিবর্গকে নিয়ে তো সংস্কারের যে কমিশন, তাদের সেটা একটা আছে, আবার সংস্কারের একটা কাজ সেখানে আছে, সেটা একটু বলছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার নির্বাচন করার জন্য তো আপনার ভোটার তালিকা হালনাগাদ করবার একটা প্রশ্ন আছে, সেটা একটু সময় সাপেক্ষ কাজ। তো সেটা করবার জন্য আমরা তো এগুলো যে তাদের পুরো চিন্তাটা কী, পরিকল্পনার জায়গাটা কী, আর বললেন যে গোটা নির্বাচনী ব্যবস্থার তো এর একটা গণতান্ত্রিক সংস্কার দরকার। যে নির্বাচন ভেঙে পড়েছে, নির্বাচন বলে বাস্তবে কিছু নাই, এই নির্বাচনী ব্যবস্থার কিভাবে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা যাবে, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যাবে। আর গোটা নির্বাচন তো একটা টাকার খেলায় পর্যবসিত হয়েছে। নির্বাচন হচ্ছে এখন বলতে পারেন যে খুব দ্রুত অর্থবিত্ত গড়ে তোলারও একটা বড় একটা মাধ্যম। তো সেই জায়গা থেকে সত্যি কারণ এখন যে নির্বাচন পদ্ধতি 85 থেকে 90% লোকের কেবলমাত্র এখন তো ভোট দেওয়ারও কোনো অধিকার ছিল না, যদি ধরেও নিই তাদের ভোট দেওয়ার অধিকার ছাড়া নির্বাচনে প্রার্থিতা, প্রতিদ্বন্দ্বিতা করা অথবা জয়ী হওয়ার কোনো সুযোগই নেই। এ কারণের জন্য যারা সৎ, জনদরদী, জনবান্ধব আর যাদের দীর্ঘ সামাজিক বা রাজনৈতিক অভিজ্ঞতা আছে, সমাজের এই মানুষদের কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই বিদ্যমান যে ব্যবস্থার জন্য। এবং সেই বিষয়গুলো এর একটা গোটা একটা সংস্কার দরকার। এবং আমরা যেটা ইতিমধ্যে আমরা বলেছি আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চের দিক থেকেও যে এটা এখন করা যাবে কিনা জানি না, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। প্রত্যক্ষ নির্বাচনের পাশাপাশি একটা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, তো সেটাও যদি করা যায় এটা অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হয়। সংসদে অনেকগুলো দলের অনেকগুলো চিন্তার অনেকগুলো মানুষ তারা আসতে পারেন।